এই আমাকে একটু দে না ভাইয়া, আমার খাবার চাই, দিব না। মম্মম তুমি কলা খাও। ও দিবে না, কলা খাও না। আমি কলা খাবো না। কেন মম্মম, তুমি কি খাবে তাহলে? রুটি খাবো। দে না ভাইয়া, একটু মম্মমকে দে, একটু দে না। আমি দিতে পারবো না ভাইয়া, উনি অল্প খেতে সে সব খেয়ে নিবে। আমি দিব না ওনাকে, আমি থাকবোই না। আচ্ছা ঠিক আছে, তুই যা, ওইদিকে যা। আমি এখন আর কি করব, মায়ের জন্য নতুন করে রুটি বানাবো। যত জ্বালা আমার। ছোট ভাইয়ের মাথায় একটু প্রবলেম। মা ওর থেকে খাবার চাচ্ছে, দিচ্ছে না। এখন মায়ের জন্য আবার নতুন করে খাবার আমাকেই বানাইতে হচ্ছে। ছোটবেলায় যখন বাবা মারা যায় তখন এই মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, মায়ের জন্য সব করতে পারি। এই আবার কি করতেছো? মায়ের জন্য রুটি বানাইতেছি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। তো তোমরা যারা নিজের মা বাবাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো তারা এই ভিডিওতে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে লিখে দাও আই লাভ মা বাবা। রুটি বানা হয়ে গিয়েছে, এখন মাকে আর ভাইটাকে খেতে দিই। ওলে বাবালে গাড়িটা উপর তুলে দিবে। এই বুড়ি, রাস্তার মধ্যে কেন দোকান দিয়ে বসে আছো? হ্যাঁ সরিয়ে নিচ্ছি বাবা। যত সব ঝামেলা রাস্তার মধ্যে করে রাখে, এইসব সরা রাস্তা থেকে সরা। বুড়ির বাচ্চা বুড়ি, ছোট লোকদের জন্য আজকাল রাস্তায় বেরোনো যায় না। না না না, আমার সবজি নষ্ট করো না, আমার সবজি নষ্ট করলে। এই রে, কি হয়েছে কাকিমা? আপনার সবজি কি হয়েছে? এই কাকিমা কান্না করতেছেন কেন? সবজিগুলো নষ্ট হলো কিভাবে? এই আবির, কি হয়েছে কাকিমার? আরে দেখো তো সবজিগুলো কেন জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছো, এগুলো নষ্ট হলো কিভাবে? এই ছোট্ট দোকানের মাধ্যমে কাকিমা তার বাচ্চাদেরকে পালে, আর কি অবস্থা দেখো তো। সি মানুষ অনেক খারাপ হয়ে গিয়েছে। কাকিমার একটা ব্যবস্থা করতে হবে। কাকিমা আপনি টেনশন করিয়েন না, আপনার সবজিগুলো আমি সব নিতে চাই। না না বাবা, না কাকিমা, আমি আপনার গুলো নিবো। আমি আপনাকে টাকা দিচ্ছি, ফ্রিতে তো নিবো না কাকিমা। কাকিমা তোমার কাছে আমার যেটা চাওয়া, তুমি সবাইকে ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে বলবে, তাহলেই হবে। আর এই নাও টাকা, তোমার সবজিগুলো আমরা নিয়ে গেলাম। আর তানিয়া, তুমি কাকিমাকে তার বাসায় পৌঁছে দাও, ঠিক আছে? আবির কাকি, আপনার যে মূলার দাম তার থেকে বেশি টাকা দিলাম। না বাবা, আমি বেশি টাকা নেব না। আরে কাকি নেন নেন, বেশি করে দিচ্ছি, নেন। আপনার মূলার দাম হয়েছে ৭৭ টাকা, আমি আপনাকে দিচ্ছি ১০০ টাকা, নেন। আচ্ছা বাবা ঠিক আছে। আমি তো চোখে তেমন দেখতে পাই না, ছেলেটা টাকা বেশি করে দিয়ে গেল। টুপি দিয়ে মুখটা ঢাইকা যাই। কি হলো? এই রে, টাকাটা কেন জানি সন্দেহ লাগতেছে। মা, ও মা, কি হয়েছে দেখি তো, টাকাটা দেন তো। ওরে, এটা টাকা তো পুরাই ডুপ্লিকেট। খালাম্মা, মূলা কত করে? এই বোন দেখো, এই বৃদ্ধা মাটাকে কে যেন কাগজ দিয়ে গেছে টাকা ভাবে। আরে ভাইয়া ঠিকই তো বলছো, এটা তো কাগজ। তো কি করা যায় বলো তো? এই বৃদ্ধা মহিলাটাকে তো ঠকানো যাবে না। এই বৃদ্ধা মাকে টাকাগুলো পাল্টিয়ে দেই। এই মা, আপনি এই টাকাগুলো রাখেন, হ্যাঁ আপনার মূলাগুলো। আরে না বাবা, নিব না। আরে আমি আপনার মূলা নিচ্ছি না, ফ্রিতে তো টাকা দিচ্ছি না, আপনি টাকাগুলো রাখেন। না 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 বাবা, নেব না আমি। আর রাখেন না কেন? না বাবা। এই ভালো ছেলে মেয়ে দুটো অসহায় বৃদ্ধা মহিলাটার পাশে দাঁড়ালো, তাদের জন্য ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আবির আমার কোনো কথাই শোনে না, আবর্জনাগুলো রুমে নিয়ে গিয়ে রাখে, এখানে ফেলাই দিয়ে যাই। এই রে, মেয়েটার টাকার ব্যাগটা এখানে ফেলে গেল কেন? ব্যাগটা তো আমাকে বাসায় নিয়ে যাইতে হবে। এখনই আমি ব্যাগটাকে নিয়ে এখান থেকে বাসায় যাই। এই রে, আমাদের গাছগুলো এখানে মারা যাচ্ছে কেন? এই মহিলা, এই ব্যাগ নিয়ে কোথায় যাও? তাড়াতাড়ি করে বাসায় যাই। এই তানিয়া, আমার টাকাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। আমার টাকাগুলো কোথায় রাখছো তুমি? হ্যাঁ, আমি তো ওখানে ফেলে আসলাম ব্যাগটা। এই এগুলা কি বলো? চলো চলো, এখনই গিয়ে ব্যাগটা নিয়ে আসতে হবে। এতগুলো টাকা ছিল আমার। এই ডাস্টবিনে তো কোনো ব্যাগও নাই, কোনো টাকাও নাই। ও, এবার বুঝতে পারছি, এখান থেকে একটা বুড়ি মহিলাকে যাওয়া দেখেছি। চলো চলো, খুঁজতে হবে। ভাই ভাই, এই পাশে একটা বুড়ি মহিলাকে যাইতে দেখেছেন? না তো ভাই, আমি তো দেখি নাই। বুড়ি মহিলাটা একটা হুইল চেয়ারে বসে ছিল। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, এই পাশে গিয়েছে। ও গড, ফাইনালি বুড়ি মহিলাটাকে পেয়ে গেলাম। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো। আমরা এই বুড়ি মহিলাটাকে কিছু টাকা দিব আর আমাদের টাকাগুলো নিয়ে যাবো। ও বৌমা, আমাকে একটু ডিমের পিঠা খাওয়াও না। এত খাওয়া করেন কেন আপনি? হ্যাঁ, আর বেঁচে থাকবোই বা কয়দিন? একটু ভালো মন্দ খেয়েই তো মরতে হবে, তাই না? বেশি খেলে ওভারলোড হয়েই মারা যাবেন, কম করে খান একটু। হ্যাঁ, আমি আবিরকে বলে দিয়েছি। কি বলছেন বৌমা? এই যে আপনার ডায়াবেটিস, তারপরে আপনি এত খাওয়া করেন, সেগুলোই বলছি আপনার ছেলেকে। এইটা তুমি ঠিক কাজ করছো বৌমা, বলো। ছেলের বউ আজকাল ঠিকঠাক খাবারও দিচ্ছে না, কি করব? এই শাশুড়ি মাকে নিয়ে আর পারি না। শুনেছিলাম বৃদ্ধা বয়সে মানুষের নেওয়া খাওয়া কমে যায়, কিন্তু এই শাশুড়ি মার তো নেওয়া খাওয়া বাড়াই গেছে একদম। এমনি থেকে ডায়াবেটিস, তার উপর এত নিত্য নতুন খাওয়ার আইটেম চাই। তো ফাইনালি শাশুড়ি মায়ের জন্য ডিম পিঠা বানিয়েই ফেললাম। যদি বানিয়ে না দিতাম ছেলের কাছে বিচার দিত, ছেলেও রেগে যাইতো। এই শাশুড়ি মা আসেন, এই যে নেন ডিম পিঠা, নুডলস, অনেকগুলো খাবার নিয়ে এসে দিলাম, খান। বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি খান, ধন্যবাদ দিতে হবে না, আপনি খান। অনেক মজা। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।
বৌমা, আমাকে একটু সিদ্ধ মাছ ভেজে দাও না। এই বুড়ি মহিলা, তোমার যে এত খাবার দিচ্ছে আমি, এগুলো কোথায় রাখো? হ্যাঁ, কোথায় খাবার দিলা আমার রে? কি বলো এগুলা? সারাদিনই তো খাও, কি বলো? আমার তো খাবারই দাও নাই সারাদিন আজকে। তুমি আমার মুখে মুখে কেন কথা বলতেছো? তো কি করব? আপনারে কি ভয় করে চলবো আমি? হ্যাঁ, আপনার ছেলে কি আমার চাকর নিয়েছে? কি বললি তুই? আমার ছেলের বউ হয়ে আমাকে বকা দিচ্ছিস? ছেলেকে সব বলে দিব। বলবে তো কি হয়েছে? আমি কি তোমার ছেলেকে ভয় করি? তোমার দেখাশোনা করতে পারবো না আমি? তুমি যাও এখান থেকে। আমার ছেলের বউ আমাকে আজকে বাসা থেকে বের করে দিল। তোমরা আমার জন্য ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করো। ও বৌমা, আমাকে একটু খাবার দাও না, খিদা লাগছে। কি বলেন মা? আপনি তো একটু আগেই খাওয়া করলেন। কে বলছে মা? আমি তো সেই সকালে খাইছি। ধুরু, মিথ্যা কথা বলেন কেন আপনি? কিসের মিথ্যা কথা বলবো? আমার তো খিদা লাগছে। হ্যাঁ, তা আপনি মিথ্যা কথা বলতেছেন? কোনো কাজ বাজ নাই, খাও খাও করে। বৌমা, আমি কিন্তু ছেলেকে সব কথা বলে দিব। তুমি আমাকে খাবার দাও না, শুধু বকা দাও। তুমি আমাকে অনেক গালিগালাজ করো। বলবেন তো কি হয়েছে? আমি কি আপনার ছেলেকে ভয় করি? হ্যাঁ, মুখে মুখে কথা বলা শিখে গেছো তুমি। হ্যাঁ, বলবোই তো। তোমরা সবাই কি আমার সাপোর্টার না ওই বৌমার? সবাই আমার সাপোর্টার? আমার না আমার? বাবারে বাবা, এত জ্বালাই সারাটা দিন, আমাকে কাজ বাজও করতে দেয় না। বৌমা, টিস্যু দিয়ে যাও টয়লেটে। আবার টিস্যু চাচ্ছে, আল্লাহ। আচ্ছা নিয়ে আসতেছি, দাঁড়ান এখন। এই লন টিস্যু। গন্ধ বের হইছে। তোমরা কে কার সাপোর্টার কমেন্ট বক্সে জানাই দাও, আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। যদি বৌমার সাপোর্টার হও 1 লেখিও, আর শাশুড়ি মার সাপোর্টার হলে 2 লেখিও। আজকে পরিবারের সবাই মিলে চিকেন ফ্রাই খাইতেছি। তো চিকেন ফ্রাই কিভাবে বানাইতে হবে সেইটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো প্রথমত কিছু আগুনের উপরে একটা নেট নিবা, তারপর সাইকেলের যে স্কোপ আছে তার মধ্যে মাংসগুলাকে ঢুকাই নিবা, তারপর নেটের উপর মাংসগুলা রেখে দিয়ে মশলা দিয়ে নিবা। তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে চিকেন ফ্রাই বানাইতে পারবা। যারা যারা বানাইতে পারবা কমেন্ট বক্সে জানাই দিও। তো এখন মশলা দিয়ে দিচ্ছে। এখন আমার মম্মাম আছে, তো মম্মাম একটু মশলা দিয়ে দিচ্ছে। মম্মামার হাতের মশলা অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ পর দেখো আমাদের চিকেন ফ্রাই বানানো কমপ্লিট। এই ভাইয়া, মম্মম হয়ে গিয়েছে চিকেন ফ্রাই বানানো। এখন আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দেই। ভাইয়া তোমার এইটা, আর মম্মম তোমার এইটা। হ্যাঁ, খাও। মম্মম খাচ্ছে, ভাইয়া খাচ্ছে, আমিও খাচ্ছি। তো সবাই মিলে খাচ্ছি। তো তোমরাও পরিবারকে সবাইকে নিয়েই চিকেন ফ্রাই বানিয়ে খাবা। তো আমি যেহেতু সবাইকে চিকেন ফ্রাই বানানো শিখাই দিলাম, তো তার জন্য ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কিন্তু। মা, এই নাও গোলালু খাও। না, খাবো না। এই তোমার মা কি খাইতে চায়? হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, কিচ্ছু খাচ্ছে না। আসলেই তো আমিও বুঝতেছি না মা আসলে খাইতে চাচ্ছে কি। মা, তুমি খাবে কি সেটা আমাকে বলো তো। জুস খাবো, জুস। আরে তানিয়া, মা আমার জুস খাইতে যাচ্ছে। তোমার জুসটা একটু দাও না। না না না, আমি দিতে পারবো না আমার জুস। তোমার মতো বউকে বাসায় রাখবো না আমি। এক্ষুনি মায়ের জন্য জুস বানিয়ে নিয়ে আসতেছি। ছোটবেলায় যখন আমার বাবা মারা গেল, তখন আমার এই বৃদ্ধা মা কত কষ্ট করে আমাকে বড় করছে। মানুষের কাছ থেকে খাবার নিয়ে এসে আমাকে দিয়েছে, আর আমার বউ আমার মাকে আজকে দেখতেই পারতেছে না। এই আবির, তোমার মাকে বকা দেওয়া আমার ভুল হয়ে গিয়েছে। তুমি বুঝতে পারছো ভুল, তাহলে আমাকে হেল্প করো। হ্যাঁ আবির, তোমাকে আমি হেল্প করতেছি। আমার বউ ভুলটা বুঝতে পারলো। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করো। এখন আমি আমার মায়ের জন্য দেখো কত প্রকার জুস বানাইতেছি। তো ফাইনালি আমার জুস বানা হয়ে গিয়েছে। মা, এই নাও জুস। তো তোমরা তোমাদের মা বাবাকে কেমন ভালোবাসো ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে জানাই দাও। দেন তো মা, আমি আপনার প্লেটটাতে একটু নরম নরম ভাতগুলো আর একটু মাংস দেই, খান। এই দাঁড়াও, তুমি কেন মাংস দিচ্ছ? যেটুকু মাংস আছে এইটুকু মাংস তো আমারই খাইতে লাগবে। তুমি কেন দিচ্ছ ওই বুড়ি মহিলাকে? হ্যাঁ, দিতে হবে না। ওই যে ওখানে সবজি আছে, সবজি নাও। এই সবজি নিতে বলছে দেখে এতগুলো সবজি নিবা তুমি? সবজি রাখো, কিচ্ছু নিতে দেবো না। দুধ খাবোই না আমি। চলো তো মা, আমরা এখান থেকে চলে যাই। এইটুকু খাবার দিয়ে পেটই ভরবে না আমার। এই সোনিয়া, কাকিমাকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি কি জানো তোমাদের ভিডিওতে অনেক অনেক লাইক পড়তেছে, সবাই সাবস্ক্রাইব করতেছে। তাহলে তো তুমি টাকা পাবা। সেই টাকাগুলা দিয়ে কাকির চিকিৎসা করবা। কাকির তো অনেক বড় একটা রোগ হয়েছে, তাই না? কি ব্যাপার, তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবের বিনিময়ে এই অসহায় মহিলাটার চিকিৎসা করা হবে। তোমরা লাইক সাবস্ক্রাইব করতে পারতেছো না? করে দাও। আচ্ছা ভাইয়া, আমরা গেলাম। মা, ও মা, এই নাও তোমার জন্য একটু খাবার নিয়ে আসলাম, খেয়ে নাও। আচ্ছা, অনেক খিদা লাগছিল।